দেখো, আজকে ক্লাস অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম কবিতা মানব ধর্ম নিয়ে আলোচনা করব। মানব ধর্ম, আমরা জানি পৃথিবীতে 4টা ধর্ম। পৃথিবীতে অনেক ধর্ম আছে, তার মধ্যে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় যে কয়েকটা ধর্ম সেটা হচ্ছে 4টা। একটা হচ্ছে ইসলাম, আর আরেকটা হচ্ছে হিন্দু, আরেকটা হচ্ছে বৌদ্ধ, আরেকটা হচ্ছে খ্রিস্টান। তো 4টা ধর্ম সম্বন্ধে আমরা জানি। কিন্তু লালন নামে একজন মহান মহিষী, মহান মনীষী, যিনি মানব ধর্ম প্রতিষ্ঠা করেছেন এবং অনেকে তাকে বলা হয় যে তিনি মানব ধর্মের বিভিন্নভাবে দীক্ষা দিতেন। প্রথম কথা হচ্ছে লালন, লালন সাঁইজি কে? এটা হচ্ছে আমাদের প্রথম শব্দ, যে লালন সাঁইকে। তো লালন সাঁই হচ্ছে একজন মরমী কবি, তাকে বলা হয় মরমী কবি, এবং তিনি 1772 খ্রিস্টাব্দে কুষ্টিয়ায় শিলাইদহে জন্মগ্রহণ করছেন। এবং তার এই কুষ্টিয়ায় একটা সেউরি আছে, সেখানে তার আশ্রম ছিল, এবং সর্বশেষ তাকে দাফন করা হয় অথবা তাকে সৎকার করা হয় সেটা হচ্ছে কুষ্টিয়াতে, এবং এটা হচ্ছে 1800 কত সালে, 1890 সালে। তো এখন লালন শাহ একটা হিন্দু পরিবারের সন্তান ছিলেন। এটা আমরা পাই সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসের অবলম্বনে। কিন্তু মূলত তিনি আসলে কোন হিন্দু পরিবারে ছিলেন নাকি মুসলিম পরিবারে ছিলেন এটা আসলে অজানা। তো আমরা ধারণা করে নেই সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা উপন্যাসের অবলম্বনে, মনের মানুষ অবলম্বনে, এবং এটা একটা সিনেমাও তৈরি করা হয়েছিল, গৌতম ঘোষ পরে করেছিলেন আর কি। যাই হোক, ওটা আমাদের বিষয় না। বিষয় হচ্ছে লালন শাহ একটা সময় দেখা গেছে যে তার জলবসন্ত আক্রান্ত হয়। জলবসন্ত আক্রান্ত হওয়ার কারণে তার পরিবার তাকে একটা ভেলায় করে, তোমার এটারে বলা হয় কলা গাছের দিয়ে ভেলা বানানোর পরে তাকে মানে সাদা কাপড়ে মুড়িয়ে তাকে ইয়ে করে দেওয়া হয়, ভাসায় দেওয়া হয় আর কি পানিতে। কারণ তখন বলা হইতো যে জলবসন্তের যে রোগটা, এই রোগটা হচ্ছিল ছোঁয়াচে রোগ। ছোঁয়াচে রোগের কারণে কেউ যাতে আক্রান্ত না হয় এই কারণে এটা বেশি দেওয়া হয়। এবং একটা সময় গিয়ে একজন মুসলিম পরিবারের লোক তাকে খুঁজে পায়, মানে দেখতে পায়, কাপড় কাছতে গিয়ে দেখতে পায় যে নদীর সাইড দিয়ে যাচ্ছে এই ভেলাটা। তারপর তাকে নিয়ে আসা হয়, নিয়ে এসে সুস্থ করার পরে যখন সে পরিপূর্ণ সুস্থ হয়ে যায় এবং স্মৃতিশক্তি ফিরে পায়, সংক্ষিপ্তভাবে বলি, তখন সে আবার ওই হিন্দু পরিবারে চলে যায়। চলে যাওয়ার কারণে যখন তার মা তাকে দেখে এবং বলে কোথায় কিভাবে সুস্থ হয়েছে, তখন সে বলে দেয় আমি একজন মুসলিম পরিবারে থেকে সুস্থ হয়েছি। যার কারণে হিন্দু ধর্মের মতে, সেই সময়ের হিন্দু ধর্মের মতে মনে করা হতো যে লালনের জাত চলে গেছে, তার মানে তার ধর্ম চলে গেছে। এই ধর্মে চলে যাওয়ার কারণে, অর্থাৎ মুসলিম পরিবারে খাবার খাওয়া এবং সেবা নেওয়ার কারণে তার জাত চলে গেছে, এই কারণে তাকে বের করে দেওয়া হয় বা তাকে অপমান করা হয়। সে রাগান্বিত অবস্থায় চলে আসে, এবং সেই সময় একজন বিখ্যাত সাধক ছিল, যার নাম হচ্ছে বাউল সাধক সিরাজ শাহ। সিরাজ শাহের দীক্ষা নিয়ে সে বিভিন্ন গান টান রচনা করে এবং মানব ধর্মের একটা ইঙ্গিত বহন করে। তো সে এই কবিতার মাধ্যমে, মানব ধর্ম কবিতার মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে মানুষের চেয়ে বেশি কিছু নাই, অর্থাৎ কোনো জাত বা তারপর তোমার পদবি এগুলা কিছু না। মূলত হচ্ছে যে একজন মানুষ, সে যে একজন প্রকৃত মানুষ, তাকে মানুষ হিসেবে মূল্যায়ন করা, ধর্ম এবং জাতি যাতে কেউ না করে। মূলত এটাই হচ্ছে এই কবিতার মূল উপযোগ্য বিষয়। তাহলে আমরা এখন জানবো, এখানে বলা আছে সব লোকে কয় লালন কি জাত সংসারে। এখানে সংসার বলতে শুধু যে সংসার বোঝানো হচ্ছে এমনটা না। সংসার বলতে সবাই যে বলতেছে, একটা কমিউনিটি বা একটা সম্প্রদায় বা একটা দেশ, একটা রাষ্ট্র সংসারে। এখন বলতেছে সব লোকে কয় লালন কি জাত সংসারে, তার মানে প্রত্যেকটা সংসার এবং প্রত্যেকটা মানুষ বলতেছে যে লালন কি জাত, লালনের জাতটা কি, এটা সম্পর্কে জিজ্ঞাসা করতেছে। তো লালন কয় জেতের কি রূপ দেখলাম না এই নজরে, অর্থাৎ লালন সাঁই কখনো দেখতেই পারলেন না যে জাতের কি রূপ থাকে, রূপগত চেহারা, জাতের যে কি চেহারা সেটা সে দেখতে পেল না। এবং বলতেছে কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়। তার মানে হচ্ছে কেউ মালা পড়তেছে, এখানে মালা বলতে হিন্দুরা যে গলায় মালা পরে, এবং কেউ তসবি গলায়, আর মুসলিমরা যে তসবি তেলাওয়াত করে, হ্যাঁ, তসবি আবার মাঝে মধ্যে গলায় দিয়ে থাকে। তো এইটাই বলছে কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়। তাইলে কি জাতটাকে ভিন্ন বলবো, মানে একজন মুসলিম বলবো একজন হিন্দু বলবো, বিষয়টা এমন না। এভাবে বোঝাচ্ছে যাওয়া কিংবা আসার বেলায় যেতে চিহ্ন রয় কারণে। তার মানে এখানে বোঝাতে চেয়েছে যে কেউ যদি জন্মগ্রহণ করে, যাওয়া হচ্ছে মৃত্যুবরণ করা, আর আসা হচ্ছে জন্মগ্রহণ করা। কেউ যদি জন্মগ্রহণ করে অথবা সে যদি মৃত্যুবরণ করে, তাহলে তার শরীরে কি কোনো জাতের চিহ্ন থাকে যে সে মুসলিম,
সে খ্রিস্টান, সে বৌদ্ধ, এরকম কিছু থাকে থাকে না। জাস্ট এতটুকু বোঝাচ্ছে যে যাওয়া কিংবা আসার বেলায় যেতে চিহ্ন রয় কাররে, এটা বোঝাচ্ছে। তারপর দেখো, গর্তে গেলে খুব জল হয়। এখানে গর্তে বলতে একটা গর্তের জায়গায় যদি তুমি পানি দাও, তাহলে পানি অর্থ জল বা জল অর্থ পানি, তাহলে পানি যদি দাও তাহলে ওটা কি হয়, গর্তের জল। অথবা এক গ্লাস পানিতে খেলে ওটা কি এক গ্লাস পানি। তেমনি কূপ জলে অর্থাৎ কুয়ো, কূপ জল বলতে কুয়ো জল বোঝানো হইতেছে। অনেক আগে গর্ত করে মাটির, এখন বিশাল গর্ত করে একটা জায়গা থাকতো, ওইখানে পানি জমা থাকতো, পানি উঠাতো, এটাতে এই তোমার বালতি সিস্টেম করে রশি টেনে টেনে পানি উঠাইতো, একে বলা হচ্ছে যে ওটারে কূপ জল বলা হয়। তাহলে গর্তে গেলে মানে গর্তে গেলে কূপ জল কয়, এবং গঙ্গায় গেলে গঙ্গা জল কয়। তার মানে যে বিশাল গর্তের যে অংশের জলটা, সেই জলটাকে কি বলা হইতেছে, কূপ জল বলা হইতেছে। এবং ওই পানিটাই যদি তোমার গঙ্গা জলে যায়, তাহলে সেখানে তাকে কি বলা হয়, গঙ্গা জল বলা হয়। এবং তুমি মনে রাখবা যে এই গঙ্গা জলটাকে তারা হিন্দু ধর্মের মতে পবিত্র জল হিসেবে তারা আখ্যা দিয়ে থাকে, যে এই গঙ্গা জল হচ্ছে খুব পবিত্র জল, এখানে স্নান করলে অনেক রোগ মুক্তি পায় বা পাপ মোচন হয়ে যায়, অনেকে এটা বিশ্বাস করে হিন্দু ধর্মের মতে। এবং এটাকে আসলে বিভিন্ন কারণে হিন্দু শাস্ত্র অনুযায়ী গঙ্গা জলকে পবিত্র জল হিসেবে মেনে নেয়। মূলে এক জল সে যে ভিন্ন নয়। তার চেয়ে বড় কথা হচ্ছে, তুমি গড়তে গেলে যে কূপ জল বলতেছ বা কুয়োর জল যে কুয়ো জল বলতেছ, এবং গঙ্গা জল বলতেছ, ঠিক আছে, কিন্তু শব্দ মিলে তো লাস্টে জলই আসতেছে। যেমন কূপ জল, এটা জল, গঙ্গা জল, তাহলে তো জলের তো ভিন্নতা নাই, জল তো একটাই বোঝাচ্ছে। এটা বলছে যে মূলে এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। জাস্ট প্রত্যেকটা পাত্র অনুযায়ী আমরা তাকে কি বলি, জলের পরিবর্তন করি। যেমন এক গ্লাসে মানে যদি জল থাকে তাহলে এক গ্লাস জল মানে গ্লাসের জল। তারপরে যদি ঝগের ভিতরে জল থাকে তাহলে এক ঝগে জল বলতেছি। তেমনি কুয়োর ভিতরে জল থাকলে কূপ জল বলতেছি, এবং গঙ্গায় জল থাকলে গঙ্গার জল বলতেছি। অথবা যদি পদ্মা নদী বা যমুনা নদীর জল থাকে তাহলে যমুনা নদীর জল বলতেছি। জাস্ট ভিন্ন হয় কি কারণে, পাত্র অনুযায়ী বা স্থান অনুযায়ী, ঠিক না? তাহলে এখানে দেখো আবার বলতেছে, জগৎ বেড়ে জেতের কথা, অর্থাৎ জগতে যে বেড়েই চলতেছে জাতের কথাগুলো, লোকে গৌরব করে যথার্থতা। তার মানে এই জাতকে নিয়ে বিভিন্ন লোকে বিভিন্ন ভাবে গৌরব করে। যেমন কেউ খান খান পদবি নিয়ে সেমন ভাবে বলে যে খান বংশ সবচেয়ে বড়, কেউ বা শেখ বংশকে সবচেয়ে বড় ভাবে দেখে, কেউ বা চৌধুরীকে বড় ভাবে দেখে। কিন্তু মূলত হচ্ছে এই যে জাত নিয়ে গর্ব করা, এটা তো ঠিক না। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন বা আমাদের স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। সে তো কখনো জাত পেট এভাবে ভাগ করে দেন নাই। তাহলে আমরা এভাবে জাত পাত ভাগ করে এমন একটা অবস্থা করে ফেলছি যে আমাদের মধ্যে সংঘাত সৃষ্টি হচ্ছে। মানবের যে সেবা, এটাই আমরা করতেছি না, অথচ মানব ধর্ম হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। তারপরে বলছে লালন সে জেতের ফাতা। এখানে জেতের ফাতা বলতে জাতের বৈশিষ্ট্যগুলোকে বোঝানো হয়েছে। আর বিকিয়েছে 7 বাজার, মানে বিক্রি করেছে 7 বাজার। এখানে এটা বলতে এইটুকু বোঝাচ্ছে যে জাত নিয়ে লালন সাইজির কোনো মাথা ব্যথা নাই। জাত নিয়ে লালন সাইজির কোনো মাথা ব্যথা নাই। তার শুধুমাত্র একটাই কথা, যে মানব ধর্ম এই সমাজে প্রতিষ্ঠিত হবে, এটাই সবচেয়ে বড় কথা। এইখানে আরেকটা জিনিস আমরা পাইলাম যে শব্দার্থ টিকা। এখানে কি পাচ্ছি, যে কয় মানে বলে, জেতের জাতের, এখানে জাতি বা ধর্মকে বোঝানো হয়েছে। যাওয়া কিংবা আসার বেলায় জন্ম মৃত্যুর সময়, এটা আমরা বলেছি। কূপ জল হচ্ছে কুয়োর পানি, এবং গঙ্গা জল হচ্ছে গঙ্গা নদীর পানি। এখানে পবিত্র অর্থে ব্যবহার করা হয়েছে। গঙ্গার জল হিন্দুদের কাছে পবিত্রতার প্রতীক, এটা আমরা আগে বলেছি। এবং জেতের ফাতা জাত বা ধর্মের বৈশিষ্ট্য হতে। এখন এই কবিতার পাঠের উদ্দেশ্য কি, আমরা কেন এই কবিতাটা পড়তে যাব, প্রশ্ন তো আসতে পারে। এই কবিতা পাঠের উদ্দেশ্য হচ্ছে, এই কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে সক্ষম হবে যে ধর্ম বা সম্প্রদায়গত পরিচিতির চেয়ে মানুষ হিসেবে পরিচয়টাই বড়। তারা জাত পাত বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা মিথ্যা গর্ব করা থেকে বিরত থাকবে। আমরা এই কবিতার মাধ্যমে এতটুকু জানতে পারবো। এরপর আমরা এই পুরোটুকু পাঠ পরিচিতি পড়লে একই অর্থ আমরা খুঁজে পাবো যে কি বলতে চেয়েছেন। এবং সর্বশেষে কবি পরিচিতি বলছে, যা লালন শাহ মানবতাবাদী মরমী কবি। সাধক সিরাজ শাহ বা সিরাজ শাহের শিষ্যত্ব গ্রহণ করার পর তিনি লালন শাহ বা লালন শাহ নামে পরিচিতি অর্জন করেন। গানে তিনি নিজেকে ফকির লালন হিসেবে উল্লেখ করেছেন। প্রাতিষ্ঠানিক বিদ্যা লাভ না করলেও তিনি চিন্তা সাধনা ও তিনি হিন্দু ও মুসলিম ধর্মের শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন। এই জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির মিলনে তিনি নতুন এক দর্শন প্রচার করেন। গানের মধ্যে দিয়ে তার এই দর্শন প্রকাশ পায়। আধ্যাত্মিক বা মরমী রসব্যঞ্জনা তার গানের বিশেষ বৈশিষ্ট্য। তিনি সহস্রাধিক গান রচনা করেন। লালন শাহ
1772 খ্রিস্টাব্দে ঝিনাইদহে মতান্তরে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। 1890 খ্রিস্টাব্দে কুষ্টিয়ার সেউরিতে তার মৃত্যু হয়। এই মহান মনীষীর অনেক গান রয়েছে, আমরা ইউটিউবে সার্চ করলে এই গানগুলো পাবো। সো দেখা হচ্ছে অন্য একটি কবিতায়।